দর্শক আসসালামু আলাইকুম। দর্শক যে যেখান থেকে ভিডিওর সাথে যুক্ত হয়েছেন সকলকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন। দর্শক আজ আমি এই মুহূর্তে রয়েছি পিরোজপুর জেলার মঠবাড়ি উপজেলার দদিবাঙ্গা বাজার। দর্শক আমি তো আপনাকে জানিয়ে রাখি, আমি যে জায়গাটিতে দাঁড়িয়েছি এই জায়গাটি হচ্ছে দদিবাঙ্গা বাজারের পিছন সাইড। এখানে প্রবাসী মামুন মুন্সি এবং প্রবাসী জাহাঙ্গীর এবং এখানে স্থানীয় ফজলুল হক তিনজন ব্যক্তি দীর্ঘ বছর আগে এখানে আসলে বিপি সম্পত্তি ডিসিআর নিয়ে তারা বসবাস করেন এবং দখলে আছেন। এই জমিটি কয়েক বছর আগে গত আওয়ামী লীগ সরকারের আমলে এখানে স্থানীয় প্রভাবশালী চেয়ারম্যান ফজলুল হক খান রাহাত সাহেব তাদের জমির পিছন থেকে মামুন মুন্সির 5% এবং প্রবাসী জাহাঙ্গীরের স্ত্রী ডালিয়া বেগমের 5% জমি এবং ফজলুল হকের পিছন থেকে কিছু জমি এখান থেকে দখল করে নেয়। এই দখলের প্রতিবাদ জানিয়ে তারা থানা প্রশাসনের কাছে গিয়েও আসলে কোনো সুরাহা পায়নি। এক পর্যায়ে ভুক্তভোগীরা মঠবাড়ি উপজেলা নির্বাহী অফিসার বরাবরে একটি দরখাস্ত দিয়ে সেখান থেকে সহকারী কমিশনার ভূমির বরাবরে নিয়ে এসে সহকারী কমিশনার ভূমি সার্ভেয়ার নিয়ে সহজমিন এসে পরিদর্শন করে জমির মাপজোপ দিয়ে সত্যতা পান এবং একটি রিপোর্ট দাখিল করেন। সে সুবাদে এখানে কিন্তু আসলে ইতিমধ্যে অবৈধ স্থাপনা অবৈধ দখল অপসারণের জন্য নোটিশ প্রদান করা হয়েছে। সেই নোটিশকে উপেক্ষা করে আসলে দখলদারা এখনও সেই জমিতে দখল দিয়ে আছেন। এজন্য ভুক্তভোগীরা অসহায়ত্বে জীবনযাপন করছেন। আসলে তারা প্রশাসনের কাছে সুষ্ঠু বিচারের দাবি জানিয়ে এবং তাদের জমি তারা বুঝ যাতে পাইতে পারে সেজন্য সকলের কাছে প্রশাসনের কাছে আবেদন জানিয়ে যা বলেন সে বিষয়টা আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো। আমরা কথা বলবো এখানে যারা ভুক্তভোগী আছেন তাদের সাথে। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ মামুন মুন্সি, আমার পিতা ডাক্তার আব্দুল সত্তার মুন্সি। আমি একজন কুয়েত প্রবাসী। আমি দদিবাঙ্গা জমি খরিদ করি এবং 40 বছর ধরে আমার দখলে ছিল ডিসিআরকৃত জমি এবং এইখান থেকে জমিটা পিছন থেকে 5 থেকে 6 শতক জমি নিয়েছে চেয়ারম্যান সাহেব রাহাত খা এবং পাশে ফজলুল হক আছে, ফজলুল হকেরও কিছু জমি নিয়েছে এবং পাশে জাহাঙ্গীর সাহেব আছে, জাহাঙ্গীর সাহেবের জমি কিছু নিয়ে নিয়েছে এবং আমি তখন নিরুপায় হইয়া আমি থানায় যাই। থানায় যাওয়ার পরে ওখান থেকে কোনো সুরাহা না পাইয়া আমি টিওনো সাহেবের কাছে গেছি। তো স্যার বলে দিয়েছে এবং এসিলেন্ট সাহেবের কাছে তারা আসছে, সরজমিনে আসছে, ম্যাপে সত্যতা প্রমাণ পাইছে, প্রমাণ পাওয়ার পর এবং লাল দাগও দিছে, কিন্তু প্রভাবশালীর কারণে আমি এখানে আসতে পারতেছি না এবং আমার বিভিন্ন ধরনের হুমকি দামকি দিতে আছে এবং প্রাণনাশেরও হুমকি দিছে। কিন্তু এখন পর্যন্ত আমার জমি এসিলেন্ট স্যার এসে কি জমির যে দখল করছে সত্যতা পাইছে? সত্যতা সে পাইছে। তারপর তারা কি করছে? তারা নোটিশ করছে এই স্থাপনা সরানোর জন্য, কিন্তু তারা এখন পর্যন্ত সরায় না। এখন আপনি কি চাচ্ছেন? আমি চাচ্ছি আমার জমিতে জমি আসতে এবং আমার জমিতে যেন আমি বুঝতে পাই সেইটা ব্যবস্থা চাচ্ছি আমি দেশবাসীর কাছে এবং প্রশাসনের কাছে, যাতে আমার এই যে আমি বুঝতে পাই আমি একজন প্রবাসী, সেই এই সুযোগে আমার বিভিন্ন ধরনের চাপ সৃষ্টি করে এবং আমি তো অসহায়, যেহেতু আমি প্রবাসী 1 মাস 2 মাস থাকতে পারি, এর বেশি থাকতে পারি না। এইভাবে ঘুরে যখন ঘুরে দেয় আমার সময় আমি চলে যাই, কিন্তু এভাবে আমি কতদিন থাকবো? আমি দেশবাসীর কাছে আমি বিচার চাই। আসসালামু আলাইকুম, আমি ডালিয়া বেগম, আমার স্বামীর নাম মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন ব্যাপারী, দদিবাঙ্গা আমার বাড়ি। আমি 2000 সালে এই জমি প্রথম পজিশন ক্রয় করি 8%। দ্বিতীয় বছর যাওয়ার পরেই খবর পাইলাম যে একটা দলিল বের হয়েছে, একজনের নামে রেকর্ড বের হয়েছে, তার কাছে আমি কওলার দলিল নিছি, তাতেও 8। এরপরে শুনতে পারলাম যে দলিল আমার রাইট হবে না, আর এটা সরকারি জমি হয়ে গেছে, ডিসিআর নিতে হইবে। তারপরে আমি ডিসিআরও নিছি 8। এর ভিতরে আমি আমার বাচ্চা অসুস্থ, আমি ঢাকায় গেছি, আইসে দেখি চেয়ারম্যানের জমিতে ঘর দরজা উঠে আটকাইয়ে সব বকদখল করে লইয়ে গেছে রাহাত খা চেয়ারম্যান। আমার হাতে এখন 3% জমি আছে। সে যে কী জন্য আমার এই জমিটা নিয়েছে, কী কাগজ তার কাছে আছে, সেই পুরুষটা দেখানো উচিত তার আমার ছিল, কিন্তু তাদের ক্ষমতা ছিল। আমি একবার ঘর দরজা উঠানোর জন্য কাঠকুড়ো কিনে সব রেডি করে আসছি, লোকজন নিয়ে আমি ঘর উঠাবো, আমার সমস্ত কাঠকুড়ো ভেঙে চুরে চুরমার করে ফেলে দিছে, আমার ঘর উঠাইতে দেয় না। এখন আমার হাতে 3% জমি আছে। আমি টিওনো স্যারের কাছে গেছি, আমি এসিলেন্ট স্যারের কাছে গেছি, আমি নাজিমের কাছে গেছি, সবাই এসে মাটপি জুপকে তাদের রেপোর্টও পাঠাইছে, কিন্তু তারা আমার কোনো সূক্ষ্ম বিচার দেয় না। তাদের কাছে আমি প্রতিদিনই যাই, তারা একই কথা বলে, অপেক্ষায় থাকেন। এইভাবে আমার ঘুরাইতে আজকে 2-3 মাস ধরে এইভাবে ঘুরাইতেই আছে, কিন্তু আমার তারা কোনো সূক্ষ্ম ব্যবস্থা দিতে আসে না। এসিলেন্ট অফিস থেকে কোনো কার্যকরী ব্যবস্থা নেয়নি? এসিলেন্টও একই কথা এসিলেন্টের কাছে তো কথাই বলার চান্স পাই না। আর টিওনো স্যারে বলতে আছে অপেক্ষায় থাকেন, হবে এটা, অপেক্ষায় থাকেন, বারবার একই কথা বললে আমার সান্ত্বনা দিতে আছে। আমি একজন প্রবাসীর ওয়াইফ, আমি কিসের জন্য এইভাবে ক্ষমতাবান লোকের কাছে নির্যাতিত হব? আমার নাম মোহাম্মদ ফজলুল হক, আমি দদিবাঙ্গা প্রায় 30 বছর পর্যন্ত ব্যবসা করি। এই জমি আমার জমির মাথার থেকে আমাকে চেয়ারম্যান সাহেব আমার প্রথম একটা বান্দা দিয়া
আমার বলছে যে এদিক দিয়ে ময়লা নামবে যে ওদিকে পুকুর আনলে এই আমি বসছি আস্তে আস্তে, এরপর ময়লা নামে এইটা একটু বান্ধা দিয়ে এরপরে এবার আবার ভিতরে মাটি হেলা, আমি বলছি কি আনতে মাটি হেলা, কয় এই জমি তো আমার। এই নিয়ে গড়দার যে ওটা গিয়ে হে এখন বসবাস করে। আর আমাকে জমি আমরা পাই না, খাইতে পারি না, বুঝতে পারি না। আমি গরিব মানুষ, আমি অসহায়, আমার বাবার আর নামায় আমার কোনো জমি পাই না। এই জমিটুকু আমি সরকার থেকে ডিসিআর কাটিয়ে খাইতে আছি। আপনার কি দাবি, আপনার কি দান, আপনি কি চান? কি চাই আমি আমার জমিটু আমি যেভাবে ফেরত পাইতে পারি, কাগজপত্র যদি আমার থাকে তাহলে আমি এই জন্য সরকারের কাছে আপত্তি জানিয়েছি যে আমার জমিটু আমি ফেরত পাইতে পারি। দর্শক, অভিযোগের বিষয়ে অভিযুক্ত ৪ নং দাঁতখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজলুল হক রাহাত খানের বাসায় গিয়ে তাকে পাওয়া যায়নি। তার মুঠোফোন বন্ধ থাকায় তার বক্তব্য দেওয়া সম্ভব হয়নি। এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার ভূমি রাইসুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ইতিমধ্যে ৪ নং দাঁতখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজলুল হক রাহাত খানকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছে। নোটিশের জবাব পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।